শাকের ডাঁটা তুলতে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চলো এইটুকুনি বাস না, কি বলছো সোনামা? ফুল উঠেছে ফুল। হ্যাঁ ফুল উঠেছে ফুল। কালকে নিয়েছিলাম, আজকে শুকে গেছে। তাহলে এখানে গরমটা কিরকম পড়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। সবজিগুলোকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। চচ্চড়ির জন্য সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে। চচ্চড়ির যা যা লাগে ওই মশলা দিয়ে দিয়েছি। চচ্চড়ি বানানো হয়ে গেছে। এই দেখো পান্তা ভাত নিয়ে চলে এসেছি, সঙ্গে বাড়িতে শশা ছিল, শশাটাও কেটে নিয়ে এসেছি। চচ্চড়ির সঙ্গে পেঁয়াজ না হলে কি হয় তোমরাই বলো, সেই জন্য পেঁয়াজটাও কেটে নিয়ে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি বড় একটা কাঁচা লঙ্কা। সুপার হয়েছে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 8টা বেজে গেছে। সকালে মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে নিয়েছি। আমি সোনামাও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন নাস্তা বানাইনি, নাস্তা বানাতে যাব। শুধু সোনামার জন্য নাস্তা বানাবো, আমার জন্য আলাদা আজকে নাস্তা বানাবো। কারণ হচ্ছে এখন গরমের সিজন, তো সেই জন্যই ভাবলাম কুমড়ো শাক হয়েছে এখানে, ডাঁটাও তার সঙ্গে আছে। তো কুমড়ো ডাঁটা তুলে নিয়ে এসে কি করব, চচ্চড়ি বানাবো, তার সঙ্গে পান্তা ভাত খাবো। ওয়াও, অনেকদিন পরে পান্তা ভাত খাবো, তাও আবার চচ্চড়ি বানিয়ে নিই। আমি তো ভীষণ খুশি, কারণ যখন পান্তা ভাত বানাই তখন ভীষণ খুশি হয়ে খাই। আর রোজ রোজ পান্তা ভাত এখন খেতে পারি না, কারণ রোজ রোজ যদি পান্তা ভাত খেয়ে নেই না তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। সেই জন্য মাঝে সাঝে পান্তা ভাত বানিয়ে খাই। তো আজকেই সেটা দিনটা পড়েছে যারা তো পান্তা ভাত খাবো। তো চলো তাহলে বেশি কথা না বলে ঝটপট করে কুমড়ো ডাঁটাগুলো তুলে নিয়ে আসি। কুমড়ো শাকের ডাঁটা তুলতে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, অল্পই তুলবো। চলো এইটুকুনি বাস না, কি বলছো সোনামা? ফুল উঠেছে ফুল। হ্যাঁ ফুল উঠেছে ফুল। চলো সবজি নিয়েছিলাম, এই দেখো কালকে নিয়েছিলাম, আজকে শুকে গেছে। তাহলে এখানে গরমটা কিরকম পড়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। সবজিগুলোকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তো সবজি কালকে নিয়েছিলাম গাজর, মূলো, বেগুন, ওলকপি আর নিচে আছে টমেটো। ভাবলাম সমস্ত রকমের সবজি আছে, সকালবেলা যখন পান্তা খাবো তখন চচ্চড়িটা বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় না, কি বলো সোনামা? তোমার জন্য কিন্তু চচ্চড়ি হবে না। তুমি কি খাবে? কি খাবে? তোমার জন্য আলাদা বানাবো। তুমি মানে সবসময় পান্তা আমার সোনামা খায় না, না ওকে পান্তা দিয়ে দিলেও শরীর অসুস্থ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে কালকে যে ভাত বানিয়েছিলাম, ভাত অল্প দুটো আছে, আজকে তোমার জন্য ভাতের ফ্রাই বানিয়ে দেবো, ঠিক আছে? আর কুমড়ো শাকের ডাঁটা দিয়ে যে চচ্চড়ি বানাচ্ছি, এ বাবা, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে যে চচ্চড়ি বানাচ্ছি ওটা দুপুরে তোমার জন্য রাখবো, ঠিক আছে? ঠিক আছে দা। তো যাই হোক, ঝটপট করে সবজিগুলো কেটে নি। সোনামা এবার পড়তে বসে যাও। ছোট্ট কুমড়ো, আর এত রোদ তো জানো, কুমড়ো গাছে কুমড়ো নেই, শুধু ডাঁটা আছে জানো তো। মানে এত গরমের মধ্যে একটাও কুমড়ো থাকে না, মানে যতগুলো কুমড়ো বের হয় ততগুলো কুমড়ো শুকিয়ে যায়। এত রোদ আর এত গরম, তো সেই জন্য চচ্চড়ির জন্য সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে পাশে মশলাটাও কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। তো কাঁচা লঙ্কা দু সাইডে দেখতে পাচ্ছ, সোনামার জন্য ভাতের ফ্রাই করবো, এপাশে টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে চচ্চড়ির জন্য। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সোনামার জন্য ভাতের ফ্রাই বানিয়ে নেব, তারপরে গিয়ে চচ্চড়িটা বানাবো। সোনামার জন্য ভাতের ফ্রাই বানানো হয়ে গেছে, আর বাকি আছে চচ্চড়ি। তো চচ্চড়ির জন্য ওই কড়াইতে দেখতে পাচ্ছ চচ্চড়ির যা যা লাগে ওই মশলা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার একসঙ্গে ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, উপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প দিলাম। এবার সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে ভাপিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে দেব। চচ্চড়ি বানানো হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু সর্ষে বাটা ছেড়েই কিন্তু চচ্চড়ি বানিয়েছি, কারণ সর্ষে বাটা খেলে আমাদের সবার পেটের অসুবিধা হয়। সেই জন্য পেটের অসুবিধা মানে তোমরা কি বুঝছো? হ্যাঁ, পেটে ব্যথা করে জানো তো, সর্ষে বাটা খেলে পেটে ব্যথা করে, সেই জন্য সর্ষে বাটা ছেড়েই চচ্চড়ি বানিয়েছি। আমিও স্নান করে পুজো করে নিয়েছি। তো চলো এবার বেশি দেরি না করে ঝটপট করে পান্তা ভাতের জন্য রেডিটা করে নিই। এই দেখো পান্তা ভাত নিয়ে চলে এসেছি, সঙ্গে বাড়িতে শশা ছিল, শশাটাও কেটে নিয়ে এসেছি। আর চচ্চড়ির সঙ্গে পেঁয়াজ না হলে কি হয় তোমরাই বলো, সেই জন্য পেঁয়াজটাও কেটে নিয়ে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি বড় একটা কাঁচা লঙ্কা। শশাতে লবণ মাখানো হয়ে গেছে, সঙ্গে পান্তা ভাতেও লবণ মাখানো হয়ে গেছে। এবার কিন্তু শুধু খাওয়া হবে।
অসাধারণ হয়েছে চচ্চড়িটা, অনেক রকম সবজি দিয়েছি না। দারুণ হয়েছে কিন্তু। অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি জানো তো, সেই জন্য এতটা খুশি হয়ে যাচ্ছি। আগে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু রোজ খেয়ে স্কুলে যেতাম, কিন্তু এখন আর হয় না জানো তো সেরকম। আগের মতো করে যদি এখন রোজ যদি পান্তা ভাত খাই না, তাহলে শরীর অসুস্থতে পড়ে যাবো আমি। সুপার হয়েছে সত্যি। পান্তা ভাত খাওয়া শেষ, পেট ভর্তি করে অনেক দিন পর কিন্তু পান্তা ভাত খেয়েছি, তাও আবার কুমড়ো ডাঁটার চচ্চড়ি দিয়ে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, শুধু কমেন্ট করলে হবে না, একটা লাইকও করে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।